সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করে, যারা বিএনপি মনা, যারা জাতীয়তাবাদী চিন্তা চেতনা লালন করে, তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন, এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল নেই, সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবেন। এই এগিয়ে আসার বিষয়টা আমরা অনেকেই মনে করি এই কর্মসূচিটি আমরা জোরে সোরে আবারও শুরু করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি মনে করি যে গণতন্ত্রে গণমাধ্যম যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রাজনৈতিক দলগুলোকে তারা যেভাবে সহায়তা করে, কর্মসূচিগুলোকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার তাদের যে গুরু দায়িত্ব তারা পালন করে, সেই দায়িত্বটা তারা পালন করে যাবেন। কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি, অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার, এটাকে পছন্দ করেনি। মানে যারা করেনি এই ধরনের মানুষ, তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না কেন? এছাড়াও আমরা চাচ্ছি যে সমাজে যারা ফ্রেশ মানুষ, একজন ভদ্রলোক হয়তো রিটায়ার্ড করেছে, তিনি অন্তরে লালন করেন, একজন শিক্ষক হতে পারেন, একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন এনজিও কর্মী কর্মকর্তা হতে পারেন, সেটা একজন কৃষক হতে পারেন, একজন শ্রমিক হতে পারেন। এরা এখানে এই ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া নাই, তিনি আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা। আমরা যে প্রাইমারি মেম্বারের জন্য যে রসিদ দেই, 20 টাকা দিয়ে যে রসিদটা পূরণ করতে হয়, এর সাথে এবারে থাকবে যেটা বললেন পদ্ধতিটা, এবারের পদ্ধতিটা একটা আবেদন পত্র থাকবে। এটা আমাদের কনস্টিটিউশন, আমাদের গঠনতন্ত্রে আছে, এবং সেটা ওই যে অঙ্গীকারনামা বা আবেদন পত্র বলি আমরা, এই আবেদন পত্রটা এই যে আপনাকে বলি 55 নম্বর পাতায় আছে। আমরা এবারে যারা প্রাইমারি মেম্বার হবে, প্রাথমিক সদস্য যারা হবেন, তাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে। এই ফর্মটা পূরণ করে তারা রসিদ নিয়ে তারা যাবে। তারপর সেরকম হলে আমরা যাচাই বাছাই করবো। এটা আরো উদ্ধত নেতৃত্ব, আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পার্টির মহাসচিব, ওনারা এই বিষয়ে আরো পরবর্তী কোনো নির্দেশ যোগ করতে হলে তারা দেবেন, সেটাকেও আমরা এর মধ্যে নিব। কোনো পরামর্শ থাকলে সেটাকে আমরা নিয়ে আমরা করব। তো এটা তো থাকবেই, যাচাই বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে। কারণ কোন দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে, তারা তো নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে। সেটাকে যাতে খুব শক্তভাবে তাদেরকে এড়িয়ে দিয়ে একবার ফ্রেশ মানুষ, সমাজের যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে, এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট করব। সেখানে মানে সজ্জন মানুষ যারা, হ্যাঁ, সেটা কৃষক, শ্রমিক, মানে যারা যুব তরুণ, সবাই তো আছেই, সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।